সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। সবাইকে গদখালি ফুলের রাজ্য থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ফুলের বাগান এবং ফুলের বাগান সম্পর্কে বিস্তারিত জানবো। কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে গদখালি ফুলের বাগানের ভিতর গোলাপ ফুলের বাগান। তো বন্ধুরা কৃষকেরা সাইকেলে বা ভ্যানে করে প্রতিদিন সকালে ফুলগুলো বিক্রয় করতে হাটে নিয়ে আসেন। এই বাজারটি আমাদের গদখালি একেবারে বাস স্ট্যান্ডের পাশেই গড়ে ওঠে। তো প্রতিদিন সকালে আমাদের এই ফুলের বাজারটি থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি আটিতে কিন্তু 100 করে ফুল কিন্তু সেখানে বাঁধা আছে। তো এখানে কিন্তু ব্যবসায়িক এবং ফুল বিক্রেতারা কিন্তু ফুলগুলো বিক্রি করছেন এবং সেখানে কিন্তু চাষিরাই কিন্তু উপস্থিত রয়েছে। তো এগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইকেলে করে কিন্তু ফুলগুলো আটি হিসেবে কিন্তু বাঁধা আছে। এখানে কিন্তু কারো সাইকেলে 300 ফুল, কারো সাইকেলে 500, কারো সাইকেলে 1000 এইভাবে ফুলগুলো কিন্তু রয়েছে। তো বন্ধুরা এই আছে আমাদের গদখালি বিস্তারিত গোলাপ ফুলের বাজার। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ফুলগুলো। তো আপনারা যদি ফুল নিতে চান অবশ্যই মন্তব্য করতে পারেন। তো বন্ধুরা এবার আমরা দেখব যে ফুলগুলো কীভাবে জড়সড় করা আছে। তার ভিতরে কিন্তু রঙিন গোলাপও কিন্তু উপস্থিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রং বেরঙের ফুল কিন্তু রয়েছে, সাদা, গোলাপি বিভিন্ন কালারের ফুল এখানে কিন্তু উপস্থিত রয়েছে। তো এবার আমরা দেখব জারবেরা ফুলের বাগান। তো দেখতে পাচ্ছেন প্রতি বেডে কিন্তু রং বেরঙের কিন্তু জারবেরা ফুল উপস্থিত রয়েছে। তার ভিতরে কিন্তু এটা গোলাপি কালারের যে জারবেরাটা আছে উপস্থিত, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু ফুটে ফুটে আছে। তো বন্ধুরা এটা আছে আমাদের জারবেরা ফুলের বাগান। তো বিস্তারিত আমরা দেখব জারবেরা ফুলের বাজার সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা সাইকেলে বা মোটরসাইকেলে কিন্তু ফুলগুলো রয়েছে এবং এই ফুলগুলো 50 পিস করে আটি বাঁধা হয় এবং বিভিন্ন দামে কিন্তু বিক্রি করা হয়। প্রতিদিনের দাম কিন্তু একই থাকে না। এটা কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই আজকের ফুলের দাম কত, তো প্রতিদিনের ফুলের দাম একই থাকে না। তো বন্ধুরা এবার আমরা চলে যাব ম্যারিগোল্ড বা গাঁদা ফুলের বাগান থেকে বাজার সম্পর্কে বিস্তারিত জানতে। তো এটা হচ্ছে আমাদের গাঁদা ফুলের বাগান। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটে আছে এবং সেগুলো কিন্তু ট্যাপারি বা ঝুড়িতে করে কিন্তু তোলা হয় এবং এই ফুলগুলো প্রতিদিন সকালে চলে যাবে গদখালি ফুলের বাজারে। তো বন্ধুরা এবার আমরা বিস্তারিত দেখব গদখালি ফুলের বাজারে গাঁদা ফুলের বাজার যে উপস্থিতমান অবস্থা আছে। এখানে কিন্তু প্রতিটা ট্যাপারি বা ঢোপে করে কিন্তু ফুলগুলো বিক্রি করা হচ্ছে এবং ফুলগুলো হাজারে বিক্রি করা হয়ে থাকে। এছাড়াও এই ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালোডিওলাক্স। এই ফুলটা কিন্তু নতুন উঠেছে, এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু এই ফুলটা চলে আসবে। তো এরপরে আমরা দেখতে পারবো রজনীগন্ধা ফুল। এগুলো কিন্তু 50 পিস করে বাঁধা হয়ে থাকে। তো এগুলো কিন্তু আর্ট হিসেবে বিক্রি করা হয়ে থাকে এবং গাঁদা ফুলটা হাজারে বিক্রি করা হয়ে থাকে এবং এগুলো দাঁড়িপাল্লায় ওজন দিয়ে বিক্রি করা হয়ে থাকে। তো ওজন বলতে গেলে হাজার পরিমাপ করে বিক্রি করা হয়। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের যেই রজনীগন্ধা বা ভুট্টা ফুলের যে বাজারটা আছে স্টিক জাতীয় ফুল, তার মার্কেটটা কিন্তু একেবারে রাস্তার সাইডে। তো এটা হচ্ছে ভুট্টা, অপোজিটে কিন্তু এটাও ভুট্টা। রজনী ফুলটা কিন্তু অনেকটা পাপড়ি বড় হয়। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই আটি করা যে ফুলগুলো রয়েছে এটা হচ্ছে রড স্টিক। এগুলো আছে মুঠো বা আটি হিসেবে বিক্রি করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল চাষিরা কিন্তু এই রড স্টিক ফুলগুলো কিন্তু আর্ট হিসেবে কিন্তু বেঁধে এনেছেন এবং সেগুলো ব্যবসায়িকদের কাছে বা ক্রেতাদের কাছে কিন্তু ফুলগুলো বিক্রি করছেন। তো এটাই আমাদের স্টিক জাতীয় ফুলের মধ্যে অন্যতম রড স্টিক ফুল। তো এগুলো কিন্তু সাজসজ্জার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এরপর আমরা যে ফুলটা উপস্থিত দেখতে পাচ্ছি এটা শীত প্রধান এলাকায় কিন্তু এগুলো চাষ করা হয়, বিশেষ করে আমাদের গদখালিতে। এটা হচ্ছে জিপসি ফুল। তো এগুলো কিন্তু আর্ট হিসেবে বিক্রি করা হয়ে থাকে। তো বন্ধুরা এটাই আমাদের গদখালি ফুলের বাজারের হরেক রকম ফুলের বাজারের মধ্যেই অন্যতম জিপসি ফুল। এটা বিভিন্ন ব্যান্ড বা স্টেজে সাজানোর কাজে ব্যবহৃত হয়। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, যদি কারো ফুল লাগে অবশ্যই মন্তব্য করবেন। আমরা বিভিন্ন জায়গায় ফুল